আশুলিয়ার স্বর্ণের দোকানে ডাকাতের হামলায় স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার রাতে নয়ারহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে ডাকাতেরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আর এ নিয়ে আরও জানাতে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, ডাকাতির ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে কি বলছে পুলিশ, এবং বাজারের মতো এমন জায়গায় এমন ডাকাতি কিভাবে ঘটতে পারে? দেখুন, যখন এই ঘটনাটি ঘটে এরপরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি আশুলিয়া থানা পুলিশ, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং আমরা দেখতে পেয়েছি ঢাকা জেলা উত্তরের যে গোয়েন্দা পুলিশ রয়েছে এবং আশুলিয়া থানা পুলিশ রয়েছে, তারা কিন্তু যে নয়ারহাট যে বাজারটি রয়েছে সেই বাজারের যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে এবং সড়ক বা বিভিন্ন দোকানপাটের যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে সেই সিসিটিভির ক্যামেরার ফুটেজগুলো কিন্তু তারা এরই মধ্যে গত রাতে তারা সংগ্রহ করেছেন। তারা আশাবাদী দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার সাথে যে ডাকাত চক্র জড়িত রয়েছে তারা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। এবং আপনি জানেন যে ঘটনাটি ঘটেছে গতকাল রাত 9টার দিকে, রমজান মাস, যার কারণে ইফতার পরবর্তী সময়ে যে 8টার দিকে তারাবির নামাজ শুরু হয়, যার কারণে কিন্তু যে এলাকার যে পাড়া মহল্লার যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষজনের সমাগম কিছুটা কমে আসে। ব্যবসায়ীরাও কিন্তু ইফতার পরবর্তী সময়ে কিন্তু তাদের দোকানপাট বন্ধ করে কিন্তু বাসায় চলে যায়। আমরা গতকাল নয়ারহাট বাজারে গিয়ে যে বিষয়টি জানতে পেরেছি বা দেখতে পেয়েছি, সেখানে কিন্তু যে দোকানের ডাকাতির ঘটনা হয়েছে এই দোকানটিও কিন্তু শেষ মুহূর্তে বন্ধের প্রস্তুতি নিচ্ছিলেন যে দোকান মালিক যিনি রয়েছেন তিনি। এছাড়া এর আশেপাশে যে দোকানগুলো রয়েছে অধিকাংশ দোকানের ব্যবসায়ীরাই কিন্তু দোকান বন্ধ করে বাসায় চলে গিয়েছিলেন বা তারাবির নামাজে চলে গিয়েছিলেন, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এমন অপরাধমূলক কর্মকাণ্ড দেখতে পেয়েছি। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমন অপরাধমূলক কর্মকাণ্ড থামানোর জন্য। আমরা গত কয়েকদিন আগেও দেখতে পেয়েছি পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের 5 সদস্যকে তারা গ্রেপ্তার করেছে। তবে যে চক্রটি এই ঘটনাটি ঘটিয়েছে তারা কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে যে দোকানটি বন্ধ করতেছিল, যে নিহত যে স্বর্ণ ব্যবসায়ী রয়েছে দিলীপ দাস, তিনি কিন্তু তার দোকান যখন বন্ধ করার শেষ মুহূর্তে ছিলেন তখন কিন্তু তারা ককটেল ফাটিয়ে তাকে কুপিয়ে তার স্বর্ণের ব্যাগটি নিয়ে ছিনিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিটের মধ্যে এই ঘটনাটি ঘটিয়ে কিন্তু তারা ককটেল ফাটিয়ে ঘটনাস্থল থেকে দ্রুততম সময়ের মধ্যে একটি প্রাইভেট কার যোগে পালিয়ে যায়। আশুলিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ।